আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় নাজরিন, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমত ও মেহেরবানিতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়্যাতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানীয় নাজরিন, আজকের খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকের যে আমলটা আমরা দিতে চলেছি রুহানিয়াত বৃদ্ধির জন্য। যে রুহানিয়াত বৃদ্ধির আমলটা খুব সহজে মানুষের কাছ থেকে ফ্রিতে পাওয়া যায় না, বা কোনো মুদাব্বির কোনো আলিম আপনাদেরকে ফ্রিতে দেওয়ার মনোযোগ থাকে না। এই আমলটি যদি আপনারা করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রুহানিয়াত থেকে এতটা শক্তিশালী এবং এতটা মজবুত করে দেবে যে সমস্ত আমলের দিকে আপনার মন থাকবে। তো যে সমস্ত মুদাব্বির বা যে সমস্ত তদবির কারক উলামায়ে কেরামেরা এই আমলটি করতে চান, তারা অবশ্যই করবেন। আমলটি করার সময় যে কিছু এসএম রয়েছে, এই এসএমগুলো পাঠ করবেন, আর আপনার রুহানিয়াতটা এতটাই বৃদ্ধি পাবে যে তারপরে পরে আপনি আপনার রুগীদের জন্য যে সমস্ত আমল করবেন বা যে সমস্ত কাজ করবেন, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফলাফল দিয়ে দেবে। আপনি যখন কোনো আম মানুষ, আপনারা যে কেউ করতে চাচ্ছেন যে আমাদের নামাজের ভিতরে মন চাচ্ছে না, আমরা নামাজ পড়ি না, আমরা আমলটা ঠিক কীভাবে করব। আপনারা রাস্তাঘাটে ঘুরতে ঘুরতেও আমলটা করতে পারেন এবং এই এসএমগুলো, পবিত্র এসএমগুলো আপনারা পড়তে পারেন। আর এই এসএমগুলো যখন আপনারা পড়বেন, আপনার রুহানিয়াত এতটাই মজবুত হয়ে যাবে যে পরবর্তী সময় আপনাকে আমলের দিকে, আপনাকে দিনের দিকে আপনাকে নিয়ে চলে আসবে। কারণ আপনার রূহটা যখন নেককার রূহ হয়ে যাবে, আপনার রুহানিয়াতটা যখন আমলদার হয়ে যাবে, তখন আপনাকে ভালো কাজের জন্য সহজেই আপনাকে সেদিকে নিয়ে চলে আসবে। এখানে যে কথাটা বিশিষ্টভাবে, যে রুহানিয়াতের বৃদ্ধি পাওয়ার জন্য যে আমলটা করতে হবে, ঠিক এই আমলটার নির্ধারিত কি নিয়ম রয়েছে বা নির্ধারিত কিছু সময় রয়েছে এই আমলটা করার জন্য। এই আমলটা সকলেই করতে পারেন রুহানিয়াতের বৃদ্ধির জন্য। আম জনতা এবং মুদাব্বির সকলকে আমাদের তরফ থেকে এজাজত দেওয়া হচ্ছে। আলাদা করে কারোর এজাজত চাওয়ার প্রয়োজন নেই, যে কেউ আমলটা করতে পারবেন। তবে আমলটা যখন শুরু করবেন, এবং আমলটার করার কিছু নিয়ম রয়েছে, যে নিয়মগুলো আপনারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমলটা করার সময় সর্বপ্রথম যে সমস্ত সুন্নি মুদাব্বির, তাঁরা বিশিষ্ট মুদাব্বিরেরা এই সমস্ত আমলগুলো করে থাকেন, আর এই সমস্ত আমলগুলো খুবই শক্তিশালী হয়ে দাঁড়ায়। যখন আমল শুরু করবেন এই আমলটি ফজরের নামাজ বাদ 200 বার পাঠ করতে থাকবেন, এবং 5 ওয়াক্তের নামাজের পর 200 বার করে পাঠ করবেন। তা যদি না হয়, ফজর এবং মাগরিবের নামাজের পর আপনারা 200 বার করে পাঠ করবেন। ইসিমটি হলো এটাই: সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। রুহানিয়াতের বৃদ্ধির জন্য আপনারা এটি পড়তে পারেন, আর এটি খুবই শক্তিশালী, এবং সুন্নি মুদাব্বিরেরা বিশেষ করে এই আমলটি করে থাকেন। কারণ এই আমলটি এমনি আম মানুষ যারা নামাজ না পড়েন, তারাও এই আমলটি চলতে ফিরতে উঠতে বসতে আপনারা করতে পারেন। এই আমলের এতটা শক্তিশালী, এতটা ক্ষমতা রয়েছে যে আপনি যখন 1 দিন 2 দিন 4 দিন এমন করে 1 সপ্তাহ করতে থাকবেন, তারপরে আপনাকে অবশ্যই তখন
রুহটা এমন একটা জায়গায় পৌঁছে যাবে যে আপনার রুহটা তখন ভালো কিছু চাইবে, যেমন কোরআন তেলাওয়াত, নামাজ, আল্লাহ জিকির, তসবিহ, তাহলিম, এগুলো তখন তোমার রুহটা চাইবে। আর যখন খালেস নিয়েতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই আমলটা শুরু করবেন, ইনশাআল্লাহ আপনি 100-র মধ্যে 100% ফলাফল পাবেন। তবে আপনারা যারা শুরু করতে যাচ্ছেন, যে মুদাব্বিরেরা, আপনারা নিজেরা পরেজগারির উপর থেকে থাকবেন। যে সমস্ত সাধারণ জনতারা তারা করতে চান, তারা অবশ্যই অজু অবস্থায় এই আমলটি করার চেষ্টা করবেন। কারণ অজু অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো নিয়ে স্মরণ করলে আপনাদের উদ্দেশ্যটাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সাফল্য করবেন। আর আপনারা যখন কোনো কাজ করতে যাবেন, সবথেকে মেন জিনিস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভরসা রেখে এই সমস্ত আমলগুলো করুন। দেখবেন আগামী দিনে আপনাদের রুহানিয়াত খুবই শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।